নমস্কার বন্ধুরা, আমি এসজি। আপনি দেখছেন বাংলার খবর। পশ্চিমবঙ্গের মানুষের জন্য আজকের দিনটি স্বাস্থ্য পরিষেবার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যে ১৬ আগস্ট ২০২৬ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করা হচ্ছে। সরকারের মতে প্রায় ১.৫ কোটি পরিবার অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ এই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল যোগ্য উপভোক্তারা চিকিৎসার জন্য প্রতি বছর পরিবারের ভিত্তিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য কভার পেতে পারেন। অর্থাৎ যোগ্য ব্যক্তি তালিকাভুক্ত হাসপাতালে নির্ধারিত চিকিৎসার জন্য এই প্রকল্প ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে এই প্রকল্পের প্রয়োজন কেন পড়ল এবং সাধারণ মানুষ এর থেকে কী সুবিধা পাবেন? আসলে দীর্ঘদিন ধরে রাজ্যে স্বাস্থ্যসাথী মতো একটি ব্যবস্থা চলছিল। এখন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পকে নতুন স্বাস্থ্য ব্যবস্থার অধীনে চালু করা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে যে যারা আয়ুষ্মান ভারতের যোগ্যতার মধ্যে পড়েন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর মানে হল সরকারের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা। তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ১৯৩০টি হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সরকারি এবং ১৩০৩টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এখন যেসব পরিবার গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তি হওয়ার সময় চিকিৎসার খরচ নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য এই খবর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্যান্সার, হৃদরোগ, সার্জারি এবং অন্যান্য গুরুতর রোগের চিকিৎসায় হাসপাতালের খরচ অনেক সময় লক্ষ লক্ষ টাকায় পৌঁছে যায়। এমন পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য বড় সহায়তা হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। প্রত্যেক ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে আয়ুষ্মান ভারতের উপভোক্তা হয়ে যান না। প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্যতা যাচাই করা জরুরি। তাই মানুষকে তাদের নাম ও যোগ্যতা সরকারি ব্যবস্থার মাধ্যমে যাচাই করতে হবে। আয়ুষ্মান কার্ড বানানোর জন্য যোগ্য ব্যক্তিদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে হবে। কার্ড তৈরি হলে তালিকাভুক্ত হাসপাতালে যোগ্য চিকিৎসার জন্য এটি ব্যবহার করা যাবে। সরকার আরও জানিয়েছে যে আয়ুষ্মান কার্ড ইস্যু করার জন্য উপভোক্তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। এই পুরো পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্যসাথী প্রকল্প। নতুন ব্যবস্থার পর স্বাস্থ্যসাথীকে হঠাৎ করে বন্ধ না করে ধাপে ধাপে নতুন প্রকল্পের দিকে এগোনোর কথা বলা হয়েছে। সরকারের উদ্দেশ্য হল এই পরিবর্তনের সময় উপভোক্তাদের কোনো অসুবিধা না হয়। অর্থাৎ আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকারি স্বাস্থ্য বীমা ব্যবস্থার রূপ অনেকটাই বদলাতে পারে। হাসপাতালগুলির স্তরেও এই পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক বেসরকারি হাসপাতাল নতুন উপভোক্তাদের সম্ভাব্য সংখ্যা দেখে আলাদা ব্যবস্থা এবং অতিরিক্ত কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রকল্প নিয়ে কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। কিছু বেসরকারি হাসপাতাল চিকিৎসার জন্য পাওয়া অর্থের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বড় শহরগুলিতে চিকিৎসার খরচ বেশি হওয়ায় বর্তমান হার পুনর্বিবেচনা করা প্রয়োজন হতে পারে। তাই আগামী কয়েক মাসে দেখা গুরুত্বপূর্ণ হবে যে এই প্রকল্প বাস্তবে কিভাবে কাজ করে এবং রোগীরা হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা নিতে কতটা সহজে সক্ষম হন। কিন্তু সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো, আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন তাহলে অবশ্যই আপনার যোগ্যতা যাচাই করুন এবং জেনে নিন আপনার পরিবার কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় পড়ে। পরিবারে যদি কারো গুরুতর অসুস্থতা থাকে বা ভবিষ্যতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে তাহলে আগে থেকেই প্রকল্প সম্পর্কে জানা খুবই উপকারী হতে পারে। সব মিলিয়ে ১৬ আগস্ট ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বীমা ক্ষেত্রে একটি বড় পরিবর্তন শুরু হয়েছে। প্রায় ১.৫ কোটি পরিবার এবং প্রায় ৬ কোটি মানুষকে স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিরা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারেন এবং বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। এখন আগামী দিনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই প্রকল্প সাধারণ রোগীদের জন্য কতটা সহজ, দ্রুত এবং কার্যকর প্রমাণিত হয়। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ায় সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এমনই বড় এবং গুরুত্বপূর্ণ খবরের জন্য যুক্ত থাকুন বাংলার খবর নিউজের সঙ্গে। ধন্যবাদ।